হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে একটা নতুন জায়গায় দেখাবো, সেটা হচ্ছে ব্যারাকপুরের মধ্যেই। যারা এই জায়গাটা চেনো তারা অবশ্যই জানিও কিন্তু। হ্যালো, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। আর ফেসবুকে আমার চ্যানেলটি হচ্ছে বং ট্রাভেলার, আর ইউটিউবে হচ্ছে বং ট্রাভেলার 3। আর আজকের ভিডিওটা পুরোটা দেখো। তো ঘুম থেকে উঠতে লেট হয়, আজ একটু লেট করেই বেরোলাম বাড়ি থেকে। তো বাইকটাকে ধুয়ে পুছে চকাচক করে বেরিয়ে পড়লাম একটা ইনফরমেশন নিতে, যেটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের মধ্যেই, আর সেটা হচ্ছে গান্ধীঘাট। হ্যাঁ, ঠিকই শুনেছো, গান্ধীঘাটের দিকে যাচ্ছি আমরা এখন, যেটা স্কুল লাইফ বা কলেজ লাইফ থেকে আমরা সবাই চিনি এই জায়গাটিকে। আর আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তার আগে একটা বাদিকে আমাদের একটা পার্ক মতো ছিল, যেটা এখন কনস্ট্রাকশন হচ্ছে। শোনা যাচ্ছে নাকি এটা আগামীকালে এটা একটা রিসর্ট তৈরি হচ্ছে আমাদের ব্যারাকপুরের মধ্যে সব থেকে বড়। তো এইটা হচ্ছে সেই রিসর্টটা, বাদিকে তোমরা দেখতেই পাচ্ছ সেই রিসর্টটা কত সুন্দর একটা বড় পরিবেশের মধ্যে তৈরি হচ্ছে, যেটা আশা করছি 2026-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর কেউ কেউ বলছে এটা একটা নাকি ওয়াটার পার্ক তৈরি হচ্ছে। আর যেটাই তৈরি হোক না কেন, আমাদের ব্যারাকপুরবাসী হয়ে আমরা খুবই গর্বিত বোধ করবো, কারণ আরও একটা ডেভেলপমেন্টের স্টেপ আমরা পেরোলাম বলে মনে করবো। আর এটা ডেভেলপমেন্টের কাজ খুব জোর কদমই এগোচ্ছে। আশা করছি 2026-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর আমরা এখন এই গাড়িটা রেখে দেবো হচ্ছে আমাদের পার্কিংয়ে। আর ডান দিকেই সামনে একটা পার্কিং আছে, যেখানে আমি গাড়িটা রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি গান্ধীঘাটের দিকেই যাবো আর তোমাদেরকে দেখাবো গান্ধীঘাটের ভেতরটা। তো চলো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাচ্ছি গান্ধীঘাটের ভেতরটা কেমন এখন লাগে। অনেক বছর পর এলাম প্রায় এই জায়গায়। তো চলো। 1948 সালে গান্ধীজির স্মৃতিস্তম্ভ হিসাবে এটা তৈরি হয়েছিল, আর এটি উদ্বোধন করেছিলেন আমাদের জওহরলাল নেহরু। আর আমাদের ব্যারাকপুরের মধ্যেই গান্ধী মিউজিয়াম রয়েছে, যেখানে গান্ধী যে জিনিসগুলি ব্যবহার করতেন খুবই যত্ন সহকারে সেখানে এখনও রাখা রয়েছে। আর জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা নিরিবিলি এখানে। মানে এখানে তোমরা সকালবেলা আসলে পরে পাখির ডাক এবং গাছগাছালি দিয়ে ভরা জায়গাটা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা এখানে উপভোগ করতে পারবে। আর প্রত্যেক বছর গান্ধীজির জন্মদিন উপলক্ষে 2রা অক্টোবর এখানে রাষ্ট্রপতি দ্বারা একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। আর যারা ব্যারাকপুর থেকে দেখছো তারা অবশ্যই জানবে ব্যাপারটা, যে এখানে 2রা অক্টোবর কীভাবে পালন করা হয়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই জায়গাটা তোমাদেরকে ঘুরে একবার দেখাবো, চলো। আর এই জায়গাটা দেখছো তোমরা, এখানটা ভালো করে নিখুঁতভাবে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে গান্ধীজির জীবন কাহিনীর একটা ছোট্ট অংশ এখানে পাথরের মাধ্যমে তারা তুলে ধরেছে। আর এর ঠিক সামনেই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট, যেটা তোমরা বিকেলবেলা হোক বা সকালবেলার দিকে তোমরা যদি আসো, এর সূর্যের আলোর যে সোনালি যে আলোটা গঙ্গার ওপর পড়ছে, সে একটা প্রাকৃতিক দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে। আর এখানে গঙ্গার ঘাটে নামাটা বারণ, যে কারণের জন্য এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু বলো জায়গাটা কেমন লাগছে। নেক্সট ব্লগ দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গা নিয়ে। চলো, টাটা।